যিনি মোবাইলটা বানিয়েছেন এই কোম্পানির নাম যেটাই হোক না কেন, কোম্পানিটা মার্কেটে লঞ্চ করেছে পরে, তৈরি করেছেন পরে, ডিজাইন করেছেন পরে, প্ল্যানিং করেছেন প্ল্যানিং এর পরে, আলোচনার পরে, সবার মতামত নিয়ে, সবার থেকে স্কেচ নিয়ে, মতামত হাজার কিছুর পরে 100টা ডিজাইন থেকে সবার সম্মতিক্রমে যে ডিজাইনটা বাছাই হয়েছে ওই ডিজাইনটাই বাজারে মোবাইল হয়ে এটা এসেছে। আমার হাতে যে মোবাইল, একই মডেলের আমেরিকাতে যে মানুষের মোবাইল আছে বরাবর সেম টু সেম, দামেরটা বলছি না, সেম টু সেম। কোম্পানি যখন কিছু বের করে এক মেশিনে একই সময় হাজার রকমের জিনিস প্রোডাক্ট দিতে পারে না। যে মেশিনে যে পোস্টার দিবেন, কাগজ যতগুলাই দিবেন, লেখা ওগুলাই আসবে যেগুলো দিবেন। এই পোস্টারে এই মাহফিলের পোস্টার, আরেকটা ওই মাহফিলের পোস্টার সম্ভব না, যেটাই সেটিং করবেন ওইটাই আসবে। আমি বুঝাতে চাচ্ছি ভাইয়েরা, একটা ডিজাইন করতে কত প্ল্যানিং করা লাগে। তো মন চাইলে তো আপনাকে আমাকে দিয়ে ডিজাইন করাইতে পারবে না, কারণ ডিজাইনটা এমন ভাবে হতে হবে মার্কেটে যেন টিকে থাকে, মানুষ দেখে যেন আগ্রহ করে নেয়। যদি নাই আমি মার্কেটে লঞ্চ করে তো কোনো লাভ। এবার আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি ভাইয়া। আসমান কত সুন্দর দেখি নাই, কিন্তু জানি কেন, আল্লাহ যেহেতু বানিয়েছেন নিখুঁত ভাবে তো বানিয়েছেন। জমিন নিখুঁত, পাহাড় নিখুঁত, আম জোরে বলেন নাম, এটার বাস্তব প্রমাণ 12 মাসে যে আম পাওয়া যায় সেগুলো আনেন, আর বৈশাখের আম আনেন, মিলাই দেখলে আপনি বুঝতে পারবেন। গাছের আম আর বাজারের আম, জোরে বলেন না, গাছের আম আর বাজারের আম, যেটাতে বান্দার হাত লেগে যায় নমাতে গা আরো জোরে, আর যেটাতে বান্দার হাত লাগে না আল্লাহর কুদরতি ব্যবস্থা বানায় থাকে, এখানে ফরমালিনের ফও নাই, মজার শেষও নাই। সেজন্য লক্ষ টাকার বাজারের ফরমালিনের আম, একটা আম গাছের গ্রানটা শুকে দেখে, ফরমালিনের আমের গ্রান একরকম, আল্লাহর সেই নিয়ামতওয়ালা আমের একরকম। আমি যে কথা বলতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি ভাইরা, মনের যোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আসমান রব সৃষ্টি করেছেন, জমিন রব সৃষ্টি করেছেন, আরশ রব সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, জাহান্নাম রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, ফেরেশতা রবের সৃষ্টি, জিন্নাত রবের সৃষ্টি। যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সেই মানুষকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টি করে সমস্ত সৃষ্টিকে পিছনে ফেলে যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাতের লকব দান করেছেন সেটাই হচ্ছে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা রোল নাম্বার কত? জোরে বলেন রোল নাম্বার, সবাই বলেন রোল নাম্বার। দিয়েছেন কে? আল্লাহ। এটা আমাদের অর্জন নয়, এটা আল্লাহ তাআলার দান। দান আর অর্জনের মধ্যে অনেক পার্থক্য আছে, আমার ভাইয়েরা হয়তো আশা করি বুঝতে পারবেন। একটা অর্জন করা আর একটা দান করা, জোর করে গিফট নেওয়া আর খুশি মনে গিফট দেওয়া। আরে না গলা যার গুই অনন্ত গলা নজার কেন আওয়াজ দিদি কেন সহযোগিতা গরম করিব ডর করি একবার হনসাই মারহাবা। এবার বলেন আমাদের রোল নাম্বার কত? জোরে বলতে হবে আমাদের রোল নাম্বার কত? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে রোল নাম্বার 1 দান করেছেন। প্রথমেই বলেছি আমার কথা গ্রহণ করার দরকার নেই, আপনার একটা বিবেক আছে আল্লাহ দান করেছেন। ওই বিবেকের আদালতে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা আপনার হাতেই ছেড়ে দিলাম। আকল তো একটা শব্দ আছে যেটা হ্যাঁ না এর মধ্যে পার্থক্য করতে পারে, সাদা কালোর মধ্যে পার্থক্য করতে পারে। কথা বলেন ঠিক কি না?
গরমের মধ্যে পার্থক্য করতে পারে, নিজের বিবেককে জাগ্রত করে কথাটাকে ভেবে দেখার চেষ্টা করবেন। কোরআন পড়া একটা জিনিস, কোরআন অর্থ করা আরেক জিনিস, কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। নামাজ 1000 জনে পড়ি, বুঝি কয়জনে? প্রশ্ন এখানে একটা থেকে যায়। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। বাবা বাবা কথা বলেন না। সমস্ত সৃষ্টি এবার রবকে প্রশ্ন করি, ইয়া রাব্বুল আলামিন, মানুষকে তুমি বানাইলা শেষে দিয়ে দিলা রোল নাম্বার 1, বানাইলা সবার শেষে দিয়ে দিছো ডাইরেক্ট রোল নাম্বার 1। ব্যাপার কি? রব বলে যে এই মানবের আকৃতিতে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার মুস্তাফা, আমার ইয়াসিন, আমার মুজাম্মিল, আমার মুদ্দাসসির পৃথিবীর বুকে আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, পাহাড়ের রূপে নয়, যেই রূপে পাঠাবো ওই নবীর নসবতে ওই রূপটাকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন, আশা করি শিক্ষিত ভাইয়া। এই যে এবার সবাই আপনারা আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাচ্ছি। এখানে যতগুলা মানুষ আছে সবার চেহারা এক? জোরে বলতে হবে। সবার চোখ এক? ফিঙ্গারপ্রিন্ট এক? রক্তের গ্রুপ এক? রক্তের গ্রুপ এক? এমন কি বাপের সন্তানও বাপের মতো না? বাপের সন্তানও বাপের মতো না? পিছনে আওয়াজ করতেছে। বাপের সন্তানও বাপের মতো না। বাচ্চা যখন দুনিয়াতে আসে এটা কার মতো হয়েছে এটা নিয়ে একটা যুদ্ধ লাগা যায়। দাদারও গোষ্ঠী হবে আরও মতো, নানারা গোষ্ঠী হবে আর কি হুন্দি পড়ি গে না, এটা আর মতো ঈদে। একজন হাতের নানির মতো, আরেকজন হাতে না না এটা দাদার মতো ঈদে। আরো জোর হন ভাই, হালাই হতে না এটা আর মতো, ফু হতে কি ভাই এসে দিনে আর মতো ঈদে। বাচ্চা কয়জন? দাবিদার কয়জন? 10 জন দাবি করে 10 জনের মতো, কিন্তু বাচ্চাটা যখন বড় হয় বলে যেটা কারো মতো নয়, তার মতো। এই 10 জনের দাবি কই গেল? সৃষ্টি তত্ত্ব বোঝা বড় কঠিন, বড় কঠিন। এই যে আব্বু কথা বলতে নিষেধ করছি, আব্বু আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? কোনো কষ্ট হচ্ছে? এবার এই পুরো বডি স্ট্রাকচারটা করে দিয়েছেন কে? এবার দেখেন, আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। এই পুরো বডি স্ট্রাকচারটা করে দিয়েছেন কে? এবার আপনারা দেখেন, সবার উপরে রাখলো কি? মাথা। এবার মাথা থেকে আপনি শরীরের দিকে যান, দেখেন স্ট্রাকচারটা দেখেন, চিকন হয়ে আবার এখানে এসে এবার দেখেন ভাইয়া কথা বলেন না প্লিজ প্লিজ। এই যে একটা স্ট্রাকচার সৃষ্টিতে আরেকটা দেখান তো এরকম, জোরে বলতে হবে তো। গরু গাধা আর ঘোড়া প্রায় সেম সেম, বান্দর আর হনুমান জোরে বলেন না। ছাগল আর হাসি আছে না নাই? আপনার মতো আরেকজন দেখান, আপনার ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে মিলাই দেখান, আপনার আই প্রিন্ট কারো সাথে মিলাই দেখান, আপনার জুতুর রং কারো সাথে মিলাই দেখান, আপনার জিহ্বার স্বাদ কারো সাথে মিলাই দেখান। কারো জিহ্বায় মিষ্টি পছন্দ, কারো জিহ্বায় তিতা পছন্দ, কারো জিহ্বায় আবার ঝাল পছন্দ। এগুলা কার মেজারমেন্ট? জোরে বলেন না রে ভাই, কার? এবার ওই আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, এরাদা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি আমার এই সৃষ্টিকে মঙ্গল গ্রহে পাঠাবো না, পৃথিবীতে পাঠাবো। এবার আপনারা একটা কথা শুনেন, সবার কথা শুনে নাই, কয়জনের কথা শুনছে জোরে বলেন। একটা হতা হই গুসানো কেন আর টাইমও প্রায় শেষের দিকে একখানা কষ্ট। এই দেশের নাম কি? এন্ডকন দেশের মধ্যে সংবিধান আছে না, আইন আছে না? আইনিন হারার লাই নাকি গরু জল পুত্তর লাই? হারার লাই। আর আরে কিউত লাইবেল লাই সোজা রাইবেল হন আর কিউ রাইবেল লাই একবারে সোজা রাইবেল লাই আর কি রাইবেল লাই। দেশের মধ্যে আইনের যেরকম দরকার আছে, ইসলাম একটা দেশ, ওই শরীয়ত হচ্ছে ওই আইন যেটার কারণে আমরা সোজা থাকবো। একটু কথা বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এবার আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আশা করি বোঝার চেষ্টা করবেন। মানুষকে লাইনে রাখার রাস্তা শুধু দুইটা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। হয়তো ভয়ে, জোরে বলেন না, হয়তো ভয়ে, আরে জোরে বলেন, হয়তো ভয়ে নয়তো। সত্যিকার একটা কথা বলবেন, আপনার স্কুলে যখন আপনি পড়তেন কোন স্যারের পড়া বেশি শিখতেন? যে আদর করতো নাকি যে মারতো? যে বেশি মারতো। জিবে মারতো। ইবে যদি ফরা দিয়ে দেরি ইতে রাখবার আর ঘুম নেই, রাখবার দোয়া করে দেয় আল্লাহ হালিয়ে তুয়ান্দ, আল্লাহ হালিয়ে তুয়ান্দ, আল্লাহ হালিয়ে তুয়ান্দ। আবার দোয়া করতে আল্লাহ বিরোধী দল হন না কেন হরতাল দিবার লাই, কারণ হরতাল দিলে তার স্কুল জন ছোটবেলা ইলে চিনে ন ঘরে বাংলার তো ফজর দুটি দেড় দুয়ানো নাই হরতাল মা হত স্কুল যাবি নি যা নলে মারি মা ডরা জম বুঝি না পরে রাস্তায় যাইতে যাইতে চিন্তা করতে মাইলে ফিরে বহুজন অ্যাক্সিডেন্ট করি মারা যায়, আল্লাহ সারি বেজান এসো নমাতে গারো জোর হনা নার বহুত বয়া কলাসে দাদিরে 10 বার মারি ফেলেই দিল নাই ভাল্লার কেন নানিরে মারি ফেলে 5 বার, দাদিরে মারি ফেলে 10 বার, এখন আটটা তুলিবে না আসে নাই লেগে তো সারে বুঝর করতে কি রোড়া তোর দাদা বারবার দাদিকে মরে হতাই কেন কইতাম দাদি কো মল্লে বিয়ার কো করে দাও দাদা ইল্লো কিছু সালাক জোর হনা বা ইল্লো কিছু সালাক আল্লাহ দুন মরে সারিবে কেন মনে মরে না। তারপরে দোয়া কবুল স্কুল গই না ইয়া সিট কি সামনে দিব বুঝনি ফিসু দিব ফিসু দিকে মাসখান দিব তো হোনা এটা হোনা জায়গায় লইয়ের বসি এবার যাতে স্যার আইছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মার কেন জোর হোনা ঠিক না। আর মনে মনে নিয়ত করে দেয় আল্লাহ ফরাজে নিয়ত তো নলয় ফরাজে নয় হোনা তুন শুরু করে আর নিতে চিন্তা করে দেয় প্রত্যেক জন তুন ফরা লই লই আস্তে আস্তে মারি মারি আস্তে আস্তে ঘন্টা হাসানা ইল্লে গরি ডরাই ফরা শিখি দে শিখি বেললে বসি দে ডরাই দে এতাল্লাই তাহলে মানুষের লাইনত রাখনের একখান রাস্তা হল ডর আর একখান রাস্তা হল প্রেম। এই সারা তৃতীয় কোনো রাস্তা নাই, এখানে শেষ বালাজার সব বালাজার জোর হন এই সারা তৃতীয় কোনো রাস্তা গলদি বয়ে আর গলদি প্রেমে, ঠিক আছে না? এই জিনিস দিয়ে না আরে হনাইয়ের বুঝি ইসলাম 1450 বছর আগে এই থিওরি দিবিলি সুবহানাল্লাহ নহর কুরআনের মধ্যে জেন্ডা আল্লাহর হতাশি আল্লাহ হাতে ইত্তাকুল্লাহ 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 আল্লাহরে ডরা আল্লাহরে ডরা আল্লাহরে ডরা ডর করে হন না সুবহানাল্লাহ আল্লাহরে ডরা নবীর বেলাতাশি আল্লাহ হাতে নবীর মহব্বত কর নবীর মহব্বত কর লা ঈমানা লিমান লা মুহাব্বত লাহু ডর করে হন না সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে ভয়, নবীর ব্যাপারে প্রেম। এবার মানুষ লাইনে থাকে কয় ভাবে? একটু জোরে বলেন না কয় ভাবে? হয়তো ভয়ে নয়তো প্রেমে, হয়তো ভয়ে নয়তো। এবার দুটোটা রাস্তা ইসলামে খোলা আছে, কথা বলেন না রে ভাই। সবারই অন্তরের মধ্যে একটা লোভ আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম যখন নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে পড়ে গেছেন ওই লোভ থেকে অটোমেটিক আল্লাহ পাক ওনাদেরকে বের করে দিয়েছে। দান করাটা কি ভালো কাজ না খারাপ কাজ?
যখন ওসমান গনি জিন্নুরাইন নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয়ে পড়ে গিয়েছেন, সম্পদের লোভ ছেড়ে গেলে উনি উন্মুক্ত হস্তে দান করা শুরু করে দিয়েছেন। এবার আপনারা একটা কথা বলেন, যারা সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছেন, হাদিস যারা সংগ্রহ করেছেন, ওনাদের কি টাকা পড়ছে? পরিবার তো ওনাদেরও ছিল, বলেন না একটু, সংসার তো ওনাদেরও ছিল, ওনাদের ঘরেও তো মাসিক বাজারের দরকার ছিল। সবকিছু ফেলে এই কাজগুলা কেন করেছেন? মনে রাখবেন, এটা আমাদের উপর ইহসান করেছেন। একজন পরিশ্রম করেছেন, এক কথায় একজন রাতে ঘুমায় নাই যেন পরের জন রাতে ঘুমাইতে পারে। যেমনি বাবা আমাদের বাবারা ঘাম ঝরাচ্ছেন যেন আমাদের ঘাম কম ঝরে, ওর ঘুমা থাকছেন বাবারা যেন আমরা ঘুমাতে পারি। বাবারা থেকেছেন টিনের চালের নিচে এই স্বপ্নে আমার সন্তান যেন একটা 4 তলা বিল্ডিং এর থাকতে পারে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো ইহসানকে ছোট করে দেখার কোন সুযোগ। এবার বলেন, এই পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যা দরকার তা দিছে না? এবার শুনেন, আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি? বান্দারও তো একটা উচিত, আল্লাহ এত কিছু দিছো, আমি কি দিব? রব বলে যে তুই আমার কি দিবি? তারপর আল্লাহ একটু যদি বলতা, আমারও তো একটু লজ্জাবোধ লাগতেছে, তুমি না চাইতেছো কিছু দিতেছো সেকেন্ডে। এমন তো না মাসে একবার দিতেছো, প্রত্যেকদিন প্রতি সেকেন্ডে দিতেছো। আল্লাহ আমি কি দিব? রব বলে যে যদি আমাকে তোরা কিছু দিতে চাস, একটা কাজ কর, আমার হুকুম মোতাবেক চল। সুবহানাল্লাহ, আমার হুকুম মোতাবেক চল। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। আল্লাহ আর কি করব? আমার নিয়ামতের অস্বীকার করবি না। আল্লাহ আর কি করব? ওই বুঝ না বুঝ সর্বাবস্থায় ধৈর্য ধারণ করবি। আমি যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে আজকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে এবং পরকালে আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যে বিপদ, যে দুঃখ, যে যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার কেউ এসে যদি বলে তুই তো পরীক্ষায় ফেল, আপনি পরীক্ষায় ফেল, আপনি বলবেন যে ফার্স্ট, এটা আমার রবের দরবারে। হুজুরকে একটু জায়গা দেন, একটু তাকবীর দেন, একটু